নমস্কার। বিশ্ব পরিস্থিতি, কারণ আমি একজন সাধারণ লোকগানের শিল্পী, অলরাউন্ডার লোকগানের শিল্পী। আমি অনেক হাজার হাজার লোকগান করতে পারি এবং লোকবাদ্যগুলো বাজাতে জানি। তারপরে আমি বিশ্ব নিউজ দেখি। তো বিশ্বের একটা কথা তুলে ধরতে চাই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যে পরিস্থিতি শুরু করছে, সে বিশ্বের প্রথম শক্তিদের দেশের একজন রাষ্ট্রপতি, কিন্তু সে বিশ্বকে একদম ধ্বংস করার পথে নিয়ে গেছে। আমার বিশ্বের যত সাধারণ মানুষ, আমরা জনগণের কাছে আমি কথাটা তুলে ধরতে চাই। সে যে আপনারা তো রামায়ণ দেখছেন, আর রাবণের যুদ্ধ দেখছেন তো, আর রাম আর রাবণের যুদ্ধ দেখছেন তো। রাবণ তো একদম শক্তিশালী ছিল, কিন্তু বানর সৈন্যর কাছে যে হারিয়ে গেছিল, এই কথাটা তুলে ধরতে চাই। আমি তুলে ধরতে চাই, কারণ রাবণ বানর সেনার কাছে এবং রামের কাছে হেরেছিল। আমার ভারতবর্ষটা হইল সেই দেশ, ধর্মের দেশ। কিন্তু ওই যে ডোনাল্ড ট্রাম্প, যেটা আমেরিকার প্রধান রাষ্ট্রপতি, একে আর কি বলবো, সেই এত বড় ক্ষমতা পেয়ে, মানে ক্ষমতার কারণে সে অন্ধ হয়ে গেছে। সে জানে না যে বিশ্বের মাঝে আরও তারে টেকাবার মতো বিশ্বের মাঝে আরও অনেক আছে। এখন সব সময় আমাদের মোদিজির কাছে হার মানতে আছে। মোদিজির কাছে হার মানবে, হার হচ্ছে, কিন্তু হার মানতে রাজি না। কিন্তু আমাদের ভারতও ধর্মীয় দেশ। আমাদের মোদিজির কাছে ডোনাল্ড ট্রাম্প কিচ্ছু না। সে তার নিজের আগুনে নিজে পুড়ে মরবে। মানে উলুর পাক উঠলে জানেন তো কী হয়, সে বেশি দিন বাঁচে না। যে তার শক্তির কারণে বিশ্ব সবচেয়ে শক্তিধর রাষ্ট্র হল আমেরিকা। তবে সে যে চিন্তা করছে, তারে টেকাবার মতো যে রাবণকে যে বানর সেনায় হারাইয়াছিল, সেই কথা তার মনে নেই। তো ওদের উলুর পাকা উঠছে মরিবার তরে। ডোনাল্ড ট্রাম্পও বেশি দিন টিকবে না, আর আমেরিকা বেশি দিন টিকবে না। বিশ্বের মানুষের সব বুঝে, এবং বিশ্বের প্রতিটি রাষ্ট্রের রাষ্ট্রপতি তারা বুঝে ডোনাল্ড ট্রাম্প কি ধমকি দিয়া সব দখল করে নিবে, এটা বিশ্বের মানুষে মানবে না। বিশ্বের প্রতিটি মানুষ, সাধারণ মানুষও বুঝে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যা করতে চাইছে, নিজের শক্তি শুধু দেখাতে চাচ্ছে। আর পৃথিবীতে মানুষ যারা আছে, ওদের কোনো দাম নাই। একদিন সব জনগণ, বিশ্বের রাষ্ট্রপতি সব রুখে দাঁড়াবে একদিন ডোনাল্ড ট্রাম্পের কাছে। ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বে যে হুমকি দিচ্ছে, পারমাণবিক দিয়ে বিশ্ব ধ্বংস করে দিবে। বিশ্বের তো মানুষ আছে, অনেক প্রাণী আছে। একটা পারমাণবিক বোম ফুটালে তো কোনো প্রাণী বাঁচবে না। তো তারে ঠেকাবার জন্য কিতা বিশ্বের মানুষ নাই? একদম ছোটো বড় মানুষ সবই এগুলো বুঝে। তো রাবণ আমাদের রামের কাছে টিকবে না। আমেরিকার রাষ্ট্রপতি হল রাবণ, আমার মোদিজি হল রাম। আর রামে কিন্তু বানর সেনা নিয়েও এই
তাকে একদিন হারাবে। আপনারা ধৈর্য ধরে দেখুন। আর সত্য মিথ্যা সবেরই জ্ঞান অজ্ঞান আছে। সত্য কোনটা মিথ্যা কোনটা আপনারা দেখে যাবেন, সত্যের সঙ্গ ধরবেন, আবার সত্য যুগ আসবে। এই বলে আমার নমস্কার, ধন্যবাদ। মিথ্যা থাকবে না, সত্য যুগ আবার আসবে। কলির শেষের পথে গেছে, সত্য যুগ আসবে। সত্য মানুষগুলোই পৃথিবীতে বাস করবে, আর অসৎ ধ্বংস হবে। এই বলে আমার বিশ্বের প্রতিটি মানুষের কাছে আমার নমস্কার রইল, শুভেচ্ছা রইল। আমার ভিডিওটা বেশি বেশি প্রচার করবেন, শেয়ার করবেন, বিশ্বের যেন প্রতিটি মানুষের দেখতে পায়, যার কাছে পৌঁছায় সেও শেয়ার করবেন। আমি লোকসঙ্গীতের শিল্পী, কিন্তু আমি রাজনৈতিক কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সাধারণ জ্ঞান আছে দেখে আমি বলছি। আমার সাধারণ জ্ঞান থাকি, এটা বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব লাইক করবেন। এই বলে আমার নমস্কার রইল, ধন্যবাদ।